হোটেলে ঢুকেই আমাদেরকে বলা হলো যে আপনারা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আমরা এখন যাব মা কামাখ্যা মায়ের দর্শনের মন্দিরে। তাই আমরা তাড়াহুড়ো করে সবাই ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে চলে এলাম বাসের কাছে। এই হচ্ছে আমাদের বাস, এখনও সবাই আসেনি। সবাই আসার পর বাসে আমরা বসে পড়েছি। বাসে চা বিস্কুট দিয়েছে। আমরা যে ট্রাভেল এজেন্সির মারফত গিয়েছিলাম তারা হাওড়া বেতর বলে একটা জায়গা, ওখানে একজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম। আমি একদমই রেকমেন্ড করব না ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে। ওই ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে জেনিথ নেট। ওদের ট্রাভেল এজেন্সির যেটা নাম রয়েছে, ট্যুরের নাম রয়েছে, যার মালিক হচ্ছে সুমন বলে একজন। আমি একদমই রেকমেন্ড করব না, প্রথমেই বলে দিচ্ছি। ট্যুরটা আপনারা দেখুন। এখন আমরা বাসের উদ্দেশ্যে বাসে করে কামাখ্যা মায়ের মন্দিরে যাচ্ছি। গুয়াহাটিতে আপনারা এরকম ইলেকট্রিক বাস দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। আমি এই ইলেকট্রিক বাসে করে অনেক ঘুরেছি গুয়াহাটিতে। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের গেট। এখানে থেকেই পাহাড়ে উপরে উঠতে হয়। মায়ের মন্দির ওই 800 থেকে 900 ফুট এইরকম উপরে অবস্থিত মায়ের মন্দির, মা কামাখ্যা। এটা হচ্ছে গেট, এটা পাহাড়। এখানে বাসে করে এসে এই ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে। এখানে কিছু অটোও আছে যারা মন্দির পর্যন্ত নিয়ে যায়, আপনারা সেইভাবেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। ভাড়া খুবই কম নেয়, খুব একটা ভাড়া ওরা নেয় না, 30 টাকা পার হেড সম্ভবত। এই পাহাড়ের আঁকা মাখা কার্ভ রোড দিয়ে আমাদের বাস এখন চলছে মা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। প্রায় তখন 7টা বাজে, আর মন্দিরে যখন আমরা পৌঁছলাম প্রায় 7:30। জুতো রাখবেন আর ডালাগুলো নিয়ে নেবেন। এই প্রদীপ আছে, আমরা নিয়েছি ফুল, বেলপাতা, চুনরি, নারকেল, মিষ্টি, 3টে প্রদীপ, আগরবাতি সব নিয়ে নিয়েছি। আর এখানে জুতোও রেখে দেবেন। আর জেনারেল লাইন পড়ে গেছে দেখুন এইখান থেকে, এই যে স্যার লাইনে দাঁড়িয়ে আছে। কখন দর্শন হবে জানি না, লাইনে দাঁড়িয়ে গেছে এখন। এই লাইনে দাঁড়িয়েছে, এই দেখো লাইনে পারে। আসল লাইন হচ্ছে এইদিকে। তুলবো এই চলে গেছে একটা 1 কিলোমিটার এখন। জয় মা কামাখ্যা, জয় মাতা, জয় মাতা দি, এই বলো বলো জয় মাতা দি। কি গো, আরে ঘোরো বলতে তো দাঁড়া, আমি আমার দাড়িটা খুলি। বলো জয় মাতা দি। 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা গেটে প্রবেশ করলাম। ওখানে জেনারেল লাইনের জন্য বা সাধারণ যেটাতে বলা যায় মায়ের দর্শন করার জন্য জেনারেল লাইন একটা রয়েছে, আর একটা স্পেশাল ভিআইপি কাউন্টার রয়েছে। ভিআইপি কাউন্টারে 500 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। সেটা সকালে 1টার সময়ে কাটে, সে টাইমটা আমি জানতে পারিনি। আর দুপুর 1টা থেকে কাউন্টারটা আবার খোলে 500 টাকার কাউন্টারে। ওটাতেও লাইন দিতে হবে, কিন্তু অনেকটা সময় কম। আমরা জেনারেল লাইনে, আমরা নয়, আমি একা জেনারেল লাইনে 2 ঘন্টা প্রায় দাঁড়িয়ে এই কাউন্টারে বলছি, এইখানে ভেতরে একটা ঢুকলাম। এখানে আসার পর সবাই এরকম জায়গায় আমরা বসে আছি। আর তারপর কিন্তু এই 9:15 9:30 কিন্তু সাধারণ দর্শনের জন্য টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। কাউন্টার গেট বন্ধ, আর কাউকে এন্ট্রি নেই। এখানে বসে আছি। এখানে আমাদের রেজিস্ট্রেশন হবে, একটা করে কুপন দেয়া হবে। তারপর এখান থেকে আবার একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, সেখানে এন্ট্রি হবে। পরপর প্রসেসগুলো দেখতে থাকুন। অনেক সময় লেগেছিল, দেখতে থাকুন। প্রায় 12 ঘন্টা ওয়েট করার পরে মায়ের দর্শন করেছিলাম। আর পরিবারের বাকি সদস্যরা কেউ করেনি, তারা সবাই বাড়ি চলে গেছে। 2 নম্বর একটা গেট রয়েছে, ওটা 2 নম্বর গেটে মাকে ঠিক যেমন আমরা দক্ষিণেশ্বরে বাইরে দাঁড়ালে মাকে দূর থেকে দেখতে পাই, পুজো দিয়ে চলে যাই, এখানেও সেরকম একটা রয়েছে। ওখানে যার জন্য লাইন দিতে হয় না, গেলেই সঙ্গে সঙ্গে পুজোও দেওয়া হয়, মাকে দূর থেকে দর্শন করে প্রণাম করা যায়। এখানে দেখতে পেলেন সেভাবে আমরা দাঁড়িয়ে আমাদের স্ক্যান করে ছবি তুলে একটা টিকিট ধরিয়ে দিল, এবং সেই টিকিট নিয়ে সেইখান থেকে আমরা আবার মেন মন্দিরে চলে যেতে হবে। সেটা প্রায় 1/2 কিলোমিটারের কাছাকাছি। এরকম সেখান থেকে এসে আবার এখানে লাইন দিতে হবে। এখানে আবার টিকিট তারা স্ক্যান করে নেবে, স্ক্যান করে একটা গেট দিয়ে দেবে। এই যে সব লাইন দিয়ে ঢুকছে, যেভাবে দেখতে পাচ্ছেন। সেখান থেকে আসার পরে এখানে আবার টিকিট দেখিয়ে স্ক্যান করতে হবে, স্ক্যান ওরা করে নেবে। বসে আছে
তারা দেখানোর পরে তারা স্ক্যান করে আপনাকে করে নেবে। এই টিকিট এইভাবে, এই যে টিকিটটা দেখছেন, এই টিকিটটা ওরা স্ক্যান করবে। স্ক্যান করার পরে এরকম ভেতরে আবার তারা বসতে দেবে। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পরে কাউন্টার আছে, যে যেমন সিরিয়ালি আসবে সেই রকম। এই সামনে 1 নম্বর, আমরা রয়েছি 2 নম্বর, আমাদের পেছনে আর একটা রয়েছে 3 নম্বর। প্রথমে 1 নম্বর যাবে, তারপরে এই যে যাচ্ছে 1 নম্বরে, তারপরে 2 নম্বরে, তারপরে আমরা যাব 3 নম্বরে। এই যাচ্ছি পরপর আমরা, চলুন দেখতে থাকুন। এই 2 নম্বর আমাদের যাওয়া শুরু হলো, মানে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি, কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা ওয়েট করার পর এটা হচ্ছে। এইভাবে এগোচ্ছি। এবার তখন বাজে বিকেল প্রায় 4টে বেজে গেছে, অথচ লাইন দিয়েছিলাম 7:30টায় সকাল, এখন প্রায় বিকেল 4টে। এইটা হচ্ছে একটা মায়ের পুষ্করিণী, এখানে রয়েছে কামাখ্যা মায়ের এখানে পুকুর, এখানে বড় বড় কচ্ছপও রয়েছে, আর ওই দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখানে বসা যাবে, এরকম বসতে বসতে আপনারা এগোতে থাকবেন, একটু একটু করে এগোবেন, একটু এগোবেন, একটু বসবেন, একটু এগোবেন, একটু বসবেন। ওয়াইফাই সুবিধা রয়েছে, জল আপনারা পাবেন না, জলটা সঙ্গে রাখবেন, জল খাবেন। এমনি খাবার দাবার বিক্রি হচ্ছে টুকটাক করে। এই হচ্ছে মায়ের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে অনেকক্ষণ পরে, লাইন দেওয়ার পরে। এই মায়ের মন্দির, এই যে হচ্ছে মায়ের মন্দির দেখা যাচ্ছে। লাইনটা এই ঘুরে 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 যাচ্ছে, এই যে নিচের দিকে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এরকম ঘুরে ঘুরে লাইনটা কিন্তু যাচ্ছে অনেক কষ্টে। দেখতে থাকুন। কি বলবো, মানে আমি একাই শুধু ছিলাম, আমাদের গ্রুপে 33 জন ছিল। 33 জনের মধ্যে কয়েকজন ভিআইপিতে পুজো দিতে পেরেছে। আমি গিয়েছিলাম ভিআইপি দেওয়ার জন্য, কিন্তু চান্স পাইনি। তার আগে কাউন্টার বন্ধ, আবার একটাই খুলবে বলে। আমি ঠিকই আছে, এসছি যখন দাঁড়াই, বাকি পরিবারের বাকি সবাই ওই যে বললাম 2 নম্বরে গেটে থেকে পুজো দিয়ে চলে গেছে। এই যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব মায়ের কাছে বলি হবে। এই হচ্ছে বলির কার্ড, এখানে ভেতরে যে মোমবাতি মতো আলো জ্বলছে। সন্ধে হয়ে গেছে, ভাবুন সন্ধে হয়ে গেছে, সকাল 7:30টায় দাঁড়িয়েছিলাম, এখন সন্ধে হয়ে গেছে। এই যে বলির কার্ড দেখা যাচ্ছে, এখানে ছাগলগুলিকে একটা নির্দিষ্ট সময়ে বলি দেওয়া হয়। এই বলি দেওয়ার চলটা কিন্তু এখানে রয়েছে। আমি মানে বললে অনেক কথা উঠে আসে, আমি ব্যক্তিগত আমার এটা মত, আমি পছন্দ করি না এটা যে যার একটা বিশ্বাসের ব্যাপার। এবারে ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে, মানে মেন যে মায়ের মন্দির, সেই গেটের দিকে ধীরে ধীরে প্রবেশ করছি। পরপর অনেকগুলো চেকপোস্টের মতো আর কি, এরকম করে। এইটা হচ্ছে মায়ের মেন মন্দিরের ভেতরে আমরা এখনও রয়েছি। হ্যাঁ, মায়ের মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করা যায় না, তাই আমরা সেখানে ক্যামেরা করতে পারিনি। মাকে সুন্দর করে দর্শন করলাম, মাকে ছুঁয়ে প্রণাম করলাম, গর্ভগৃহে গেলাম, গর্ভগৃহের জল মাথায় ঠেকালাম, সুন্দর প্রণাম দিয়ে পুজো করে, মাকে পুজো দিয়ে এই বাইরে বেরিয়ে 3টে প্রদীপ ধূপ দিয়ে, এই যে মায়ের মন্দির এখান দিয়েছি। বাইরে নারকেল ফাটানোর জায়গা আছে, নারকেলকে ভেঙে আপনারা নারকেল ভেঙে জল নির্দিষ্ট নালি দিয়ে কিন্তু মায়ের ওখানে চলে যাচ্ছে, কোথাও একটা সিস্টেমে যাচ্ছে, ওরা জলটা চলে যাচ্ছে। আপনারা এইভাবে পুজো দিন। আর কি বলবো, শরীরে প্রচুর কষ্ট, সারাদিন খাওয়া নেই, জল বোতল আমার কাছে খুব একটা ছিল না, তাই জলও খুব একটা খেতে পারিনি। আমার কয়েকজন পরিচিতি, মানে বন্ধুদের সঙ্গে, বন্ধু বলুন কিছু আত্মীয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওদের সঙ্গে মোটামুটি ছিল বলে সময়টা কেটেছে। আমি আমতা থাকি, ওরাও আমতা থেকে গিয়েছিল, ওদের সঙ্গে সারাটা দিন কাটিয়েছি। ওদের জন্য আমার তো ভালোও লেগেছে, মায়ের দর্শন করতে পেরেছে, নাহলে হয়তো একা এরকমভাবে পারতামই না। খুব কষ্টের। আপনারা যারা আসবেন আগে থেকে মনস্থির করে নেবেন যে মিনিমাম 6-7 ঘন্টা একটা সময় লাগবে। আর আর্লি মর্নিংয়ে আসুন, 3টে থেকে 4টায়। আমি ওটা জানি, কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি যেভাবে বলেছে, আমি তো কিছু করতে পারি না, তাই আমাকে আসতে হলো, নাহলে আমি হয়তো আসতাম না। 4টের মধ্যে যদি আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারেন, তাহলে সকাল 10টা-11টার মধ্যে পুজো হয়ে যাবে। আর না হলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। এ হচ্ছে মন্দিরের বাইরে বিভিন্ন এরকম কারুকার্যগুলো রয়েছে। এই যে বলির ঘর, যে উপর থেকে যেটা দেখাচ্ছিলাম, এই যে কাঠটা দেখা যাচ্ছে, এই কাঠটা এখানে বলি দেওয়া হয়। ছাগলগুলো ওইদিকে বাঁধা রয়েছে, এইসব এখানে রয়েছে। আর এখানে এই যে এই দিকটায়, এই 2 নম্বর গেটটা এই দিকটাই রয়েছে। এই 2 নম্বর গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকে পুজো দেওয়া যায়। এখানে আপনারা বসতেই পারেন, অনেকক্ষণ সময় কাটাতেই পারেন, খুবই ভালো লাগবে। আমি পুজো দিয়ে, মানে মন থেকে বলছি, আমি খুব তৃপ্তি লাভ করেছি, সন্তুষ্ট হয়েছি। আর মায়ের দর্শন করতে পেরে আমি খুবই খুশি। মানে কষ্ট করার পরেও, যে 12 ঘন্টা কষ্ট করার পরে মাকে দর্শন করতে পেরে আমি খুব খুশি হয়েছি। আমার মনের দিক থেকে আমি খুব শান্তি লাভ করেছি যে আমি পেরেছি মায়ের দর্শন করতে, এত দূরে এসে মাকে দর্শন দিয়ে করতে পেরেছি, মাকে ছুঁয়ে প্রণাম করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। আর খুব কষ্ট হচ্ছে শরীরে। আর এখান থেকে বাস তো ওরা ওখান থেকে বাকি গ্রুপে সবাই বাসে করে রিটার্ন চলে গেছে, ওরা ওখান থেকে উমানন্দ আশ্রম হয়ে হোটেলে ফিরে গেছে। এই যে মা এখান থেকে 2 নম্বর, এখান থেকে মাকে দেখা যায়। আর আমি এখান থেকে একটা ইলেকট্রিক বাস করে
একদম হোটেলের কাছে নয়, ঠিক আমাদের হোটেল ছিল গণেশগুড়ির আগে পল্টন বাজারের কাছে নেমে গিয়ে সেখান থেকে আরেকটা বাসে করে গণেশগুড়ি নেমে আমি হোটেলে চলে গিয়েছিলাম। কোনো অসুবিধে হয়নি, আমি মোটামুটি এগুলো জানি বলে আমার খুব একটা অসুবিধে হয়নি। আর মন্দিরের গায়ে বিভিন্ন এরকম কারুকার্যগুলো, শিল্পকলাগুলো রয়েছে। এই দেখুন, এ হচ্ছে মায়ের মেন মন্দির বা গর্ভগৃহ যেটা রয়েছে, মায়ের মন্দিরটা রয়েছে। আর দুদিকে দুটো সিংহের মতো রয়েছে বাইরে মন্দিরের গেটে, মানে মন্দিরের বিভিন্ন যে চারদিকে কাজ করা যেগুলো রয়েছে, দুদিকে দুটো পেতলের সিংহ মতো রয়েছে। আপনাদের খানিকক্ষণ পরে হয়তো একটু দেখাবো, ভালো লাগবে, এইটুকু বলতে পারি। একটা আলাদা অনুভূতি, ভালো লাগবে। আর মন্দিরে পুজো দিতে হলে খুব আর্লি মর্নিং, মানে খুব সকাল 4টে, 4:30-এর মধ্যে, 5টার ভেতরে আপনারা মন্দিরে চলে আসতে হবে। আর এসে লাইন দিয়ে দিন জেনারেল লাইনে, 4-5 ঘন্টা ওয়েট করলে কিন্তু পুজো হয়ে যাবে, অসুবিধা হবে না। আর না হলে ভিআইপি টিকিট কাটুন, 500 টাকা করে সাধারণত রেট এখানে চলছে। ভিআইপি কাউন্টার রয়েছে, মন্দিরের সামনেই কাউন্টার রয়েছে, ভিআইপি লাইনে দাঁড়িয়েও আপনারা পুজো দিতে পারেন। এই মন্দিরে পুজো দিয়ে এখন আমি বেরোচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আজকে ব্লগটা এখানে শেষ করি, আবার নেক্সট পার্টে আবার দেখা হবে। শরীর আর টানছে না, কোনোরকম হোটেলে গিয়ে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, আর পারিনি, একদমই আর শরীর টানেনি। এখানে রাখলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আবার চেরাপুঞ্জি যাব, তখন দেখা হবে। রাখছি আজকের মতো, শুভরাত্রি, জয় মা কামাখ্যা।